চার্জশিট পেশ করলেন তৃণমূলের বিরুদ্ধে অমিত শাহ। আর সেই চার্জশিটে এসআইআর নিয়ে তোপ, আর তার সঙ্গে সঙ্গে অনুপ্রবেশ, সীমান্তে কাঁটাতার। এপ্রিলে পশ্চিমবঙ্গে দুদফায় ভোট, তার আগে বিজেপির চার্জশিট। শনিবার চার্জশিট প্রকাশ করেন অমিত শাহ। এসআইআর এ তৃণমূলের ভূমিকা নিয়ে সুর চড়ান। चुनाव आयोग जैसी संवैधानिक संस्था पर गाली गलौज करना ये बंगाल की संस्कृति को शोभा नहीं दे। एसआईआर पूरे देश भर में हो रहा, कहीं पर जुडिशियल ऑफिसर नहीं लगाने पड़े, सिर्फ बंगाल में लगाने पड़े। कारण क्या है? यही चुनाव के अंदर तमिलनाडु में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। केरल में भी एसआईआर हुआ, कोई कोर्ट केस नहीं हुआ। तमिलनाडु में डीएमके की सरकार है, केरल में कम्युनिस्टों की सरकार है। बंगाल में ऐसा क्या हुआ कि सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसरों को लगाना पड़ा? इस बात का जवाब ममता बनर्जी ने बंगाल की जनता को दिया। आपके डिस्ट्रिक्ट मजिस्ट्रेट निर्भीक रूप से काम नहीं किए, इसलिए सुप्रीम कोर्ट ने जुडिशियल ऑफिसर्स को लगाना पड़ा है। और एसआईआर पर वो जो आरोप कर रही है, मैं आज बंगाल की जनता को पूछना चाहता हूं, जो घुसपैठियों को वोटर बनाकर यहां रखा गया है, उनको क्या बंगाल का भविष्य तय करने का निर्णय देना है या नहीं देना है? वो बंगाल की जनता ने तय करना है। मैं भारतीय जनता पार्टी की ओर से स्पष्ट कर देना चाहता हूं, सिर्फ वोटर लिस्ट से नहीं, देश भर से एक एक घुसपैठियों को हम चुन कर देश के बाहर निकालने के लिए संकल्पबद्ध है। और ये मेरी पार्टी का एजेंडा है। ममता जी को जो आरोप लगाना है वो लगाएं। ভারত বাংলাদেশ সীমান্তের মধ্যে একটা বড় অংশ পড়ে পশ্চিমবঙ্গে। প্রায় ৩,২২৩ কিলোমিটার ভারত বাংলাদেশ স্থল সীমান্ত। এছাড়াও জল সীমান্ত প্রায় ৯১৯ কিলোমিটার। এর মধ্যে পশ্চিমবঙ্গের সীমান্ত প্রায় ২,২১২ কিলোমিটার। অমিত শাহর দাবি, পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্তে প্রায় ৬০০ কিলোমিটার কাঁটাতার নেই। এ নিয়ে তিনি সুর চড়ান। आज ममता बनर्जी जी को स्पष्ट पूछना चाहता हूं कि घुसपैठिए इतने आ गए कि आपकी सरकार सो रही है? मुझे मालूम है वो कहेगी कि बीएसएफ क्या कर रही है। बीएसएफ तभी रोक सकती है जब आप बॉर्डर पर बाढ़ लगाने की हमें भूमि दे। 600 किलोमीटर बाढ़ अधूरी रह गई। हमारे होम सेक्रेटरी यहां आकर आपको मिलकर गए, मैं खुद आकर आपकी ऑफिस में मिलकर गया, मगर आपने बाढ़ लगाने की भूमि नहीं दी। घुसपैठियों की वोट बैंक आप बनाना चाहते। हमने कोई पॉलिटिकल ईगो नहीं रखा, हमने आपके साथ संवाद किया, संपर्क किया, पत्र व्यवहार किया, मगर आपने हमें भूमि नहीं दी है। कोई बात नहीं ममता दीदी, आपके पास बहुत कम समय है। 6 मई को भारतीय जनता पार्टी की सरकार बनेगी और 45 दिन में सभी भूमि बाढ़ के लिए जो उपलब्ध कराना है वो भारत सरकार को बंगाल की भारतीय जनता पार्टी की सरकार उपलब्ध करा देगी और हम घुसपैठ को रोकेंगे। নিউজ 18 বাংলা। নাম বাদে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এসআইআর করে নাম বাদ দিয়ে চক্রান্তের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে বিজেপি সরকারকে তাড়ানোরও হুঁশিয়ারি। বিজেপি হামলা করে মানুষের ভোট থেকে নাম কাটছে। 1,20,00,000 লোকের নাম বাদ দিয়েছে। আসলে আগে জিজ্ঞেস করবেন, এই আমার ভোট কাটার অধিকার তোমাদের কে দিল? তোমরা ঠিক করবে আমরা এখানে থাকবো কিনা, তোমরা ঠিক করবে আমরা এদেশের নাগরিক কিনা। লজ্জা করে না? জুমলা দল মানুষের নাম কেটে ভোট কেটে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে বাংলা থেকে তাড়িয়ে দেবে? আমি আপনাদের বলে যাই, একটা লোককেও তাড়াতে দেব না। তার আগে বিজেপিকে তাড়াবো, আগে বাংলা থেকে তাড়াবো, তারপরে সব দলকে নিয়ে দিল্লি থেকে তাড়াবো। তার কারণ এরা থাকা মানে দেশের বিনাশ, দেশের সন্ত্রাস। শাহের রিপোর্টই তৃণমূলের হাতিয়ার। শাহের রিপোর্টের পাল্টা চার্জশিট, রিপোর্টের পাল্টা তৃণমূলের চার্জশিট। নারী সুরক্ষা নিয়ে সরব অমিত শাহ, আর তার পাল্টা উত্তরপ্রদেশ, গুজরাট,
বিভিন্ন জায়গায় নারী নির্যাতন, বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থানে নারী সুরক্ষা তলানিতে, পাল্টা আক্রমণে ব্রাত্য বসু, এমনকি হাথরাস উন্নয়নের উদাহরণ টেনে বিজেপিকে নিশানা, সীমান্ত সুরক্ষা নিয়ে বিজেপিকে তোপ। বিচারক এবং দাগী অপরাধী যখন একই আসনে বসে তখন যে অবস্থা দাঁড়ায়, আজকের এই চার্জশিট দেওয়া তারই প্রমাণ। আদালত কাকে যেন বলেছিল তড়িপার ফিউজিটিভ, আপনি এখানে এসে তৃণমূলকে চার্জশিট দিচ্ছেন আর বলছেন নারী সুরক্ষা নেই। আপনার দপ্তরের রিপোর্ট সব থেকে বেশি অসুরক্ষিত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, দ্বিতীয় হচ্ছে মহারাষ্ট্র এবং তৃতীয় হচ্ছে রাজস্থান। প্রায় 2 লক্ষ কোটি টাকা আপনারা আমাদের আটকে রেখেছেন, সীমান্তকে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় রেখে দিয়েছেন। বলছেন ডেমোগ্রাফি পাল্টে গেছে। কি করতে হবে ডেমোগ্রাফি আবার ঠিক করার জন্য? এ রাজ্যে আর একটা গুজরাট ঘটাতে হবে? মণিপুর নিয়ে একটা কথা বলছেন না কেন? ব্রিজভূষণ নিয়ে একটা কথা বললেন না কেন? উন্নাও, হাথরাস এই নিয়ে চুপ কেন? পহেলগাঁওতে পর্যটক বৃন্দ মারা গেলেন, তাদের সুরক্ষা কে দেখবে? আপনাদের ইন্টেলেকচুয়াল প্লেজার হবে বাংলা দখল করলে। সমস্ত কিছু গেরুয়া রঙে চুপিয়ে দিয়েছেন। বাংলাকে পারেননি, বাংলাকে পারবেন না। এখানে নারী শক্তিরই জয় হবে। আরও একটা সাপ্লিমেন্টারি তালিকা মধ্যরাতে প্রকাশ হলো, কিন্তু যে হারে নাম বাদ যাচ্ছে তাতে 88 লক্ষের নাম বাদ যাওয়ার সম্ভাবনা। সোমবার মাঝরাত প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে নির্বাচন কমিশন। শুক্রবার রাতে প্রকাশ করা হয় দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা। কমিশনের দাবি, শুক্রবার পর্যন্ত 37 লক্ষ নামের নিষ্পত্তি হয়ে গিয়েছে। দুটি সাপ্লিমেন্টারি তালিকা মিলিয়ে মোট 22 লাখের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। তালিকা গতকাল বেরিয়েছে স্যার, মানে আপনার কাছে কোনো না, আমি রাফলি শুনেছিলাম দুটো তালিকা মিলিয়ে প্রাইস 22 লাখ হয়েছিল। দুটো তালিকা মিলিয়ে মানে গতকাল তাহলে 12 লাখ বেরিয়েছে, এটা শুনলাম আমি। কমিশন সূত্রে খবর, 22 লক্ষের মধ্যে 40% নাম বাদ পড়েছে। নাম বাদের তালিকায় 8,80,000। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করে কমিশন। এরপর দেখা যায় খসড়া তালিকা এবং প্রথম ভোটার তালিকা মিলে নাম বাদ 63,66,952 এবং বিচারাধীন 60,06,675। সুপ্রিম কোর্টের নির্দেশে এই বিচারাধীনদের বিচার করছে বিচার বিভাগ। এর ভিত্তিতেই দফায় দফায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করছে কমিশন। 22 লক্ষ প্রকাশিত নামের মধ্যে 8,80,000-এর নাম বাদ। এই হারে চললে 60 লক্ষ বিচারাধীনের মধ্যে 24 লক্ষের নাম বাদ যেতে পারে। এর আগেই বাদ গিয়েছে 63,66,952। সব মিলিয়ে নাম বাদ যেতে পারে প্রায় 88 লক্ষ। নাম বাদ দেওয়া মানে ভোট দিতে পারবেন না এমন নয়। নাম বাদ গেলে ট্রাইব্যুনালে আবেদন জানানো যাবে, তারা সেই আবেদন খতিয়ে দেখবে। কিন্তু এই ট্রাইব্যুনাল নিয়েও নানা ধোঁয়াশা। Tribunal update, I told yesterday also that they have seen 5 places. Committee along with the High Court judges, our officers, state government officers, they have seen 5 places. Now they are deciding which place to go. And regarding infrastructure, we'll make all the arrangements. Manpower will provide. And software is ready. নিউজ 18 বাংলা। ভোট বাক্স পাহারা দেবে এবার আত্মারা। হ্যাঁ, এসআইআরে মৃত্যু হয়েছে বিভিন্নভাবে 220 জনের। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন মৃত্যু হয়েছে চক্রান্তে, আত্মারা দেবেন ভোট বাক্স পাহারা। ভোটার লিস্টের নাম কাটার দল অধিকার আছে। এতদিন বাংলায় থেকে আপনাকে প্রমাণ দিতে হবে লাইনে দাঁড়িয়ে আপনি এদেশের নাগরিক কিনা। ইলেকশনের আগে পরিকল্পিতভাবে মানুষের নাম বাদ দেয়া। 220 জন মানুষ মারা গেছে। ভোট বাক্সে তাদের আত্মারা পাহারা দেবে ভোট বাক্স। আপনাদের সব চক্রান্ত ব্যর্থ হবে। আজ পর্যন্ত পাবলিক জানতে পারলো না কার নাম লিস্টে আছে, কার নাম লিস্টে নেই। যাদের নাম লিস্টে নেই তাদের জন্য তো আমাদের ট্রিব্যুনালে যেতে হবে। আমরা বিনা পয়সার লয়ার দেবো, আর আমাদের কর্মীরা বুথে বুথে ক্যাম্প করে সেগুলোকে সংগ্রহ করবেন। চিন্তা করবেন না। আমি জানি এদের বজ্জাতি, এরা চায় সব ভোটারদের নাম কেটে দাও, শুধু বিজেপি থাকবে আর কেউ থাকবে না। দেশটায় শুধু একটাই দল থাকবে, শুধু বিজেপি খাবে আর কেউ খাবে না। ভোটে লড়ছেন এমন বেশ কয়েকজন প্রার্থীর নাম অ্যাডজুডিকেশনে ছিল, বিচারাধীন ছিল, তাদের নাম অবশেষে উঠল। দেখুন কাদের। কেউ তৃণমূল প্রার্থী, কেউ আইএসএফ। কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে, কিন্তু নাম বিচারাধীনের তালিকায়।
এর মধ্যে শুক্রবার রাতে দ্বিতীয় তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় উঠল বেশ কয়েকজন প্রার্থীর নাম, যুক্ত হলো ভোটার তালিকায়, যেমন শশী পাঁজা, শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী, তার নামও ছিল বিচারাধীন। দ্বিতীয় ভোটার তালিকায় নাম উঠেছে শশী পাঁজার। সাপ্লিমেন্টারি এই যে লিস্ট 2-তে অ্যাডজুডিকেশনে অ্যাপ্রুভালের ক্ষেত্রে আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখলাম। কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সেটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে। বীরভূমের তৃণমূল নেতা কাজল শেখ হাসন থেকে ভোটে লড়ছেন। এই কাজল শেখ অর্থাৎ ফয়জুল হকের নাম ছিল বিচারাধীন। দ্বিতীয় লিস্টে তার নামও ওঠে। আমার বিশ্বাস ছিল যে আমার নাম আসবে, তাই আজকে দেখতে পাচ্ছি আমি 331 নম্বর সিরিয়ালে আমার নাম রয়েছে। যারা প্রকৃতপক্ষে ভোটার, যাদের পূর্বপুরুষরা এ বাংলাতেই জন্মেছে, তাদের নাম থাকবে, তারা ভোট দিতে পারবে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, একসময় এখানকার তৃণমূল নেতা আরাবুল ইসলাম সম্প্রতি যোগ দেন আইএসএফ এ। ক্যানিং পূর্ব থেকে ভোটে লড়ছেন, তার নামও ছিল বিচারাধীনের তালিকায়। শেষমেশ দ্বিতীয় লিস্টে উঠল নাম। এইভাবে প্রায় 32,000 ভাঙড়ের মানুষের করেছিল। তারপরে আস্তে আস্তে হচ্ছে সেগুলো। আমি একটা কথা শুধু বলবো, এগুলো চক্রান্ত ছাড়া কিছু নয়। তো আমার মতন মানুষের যে করবে এটা ভাবা যায় না। তা ঠিক আছে, ধন্যবাদ জানাবো এটার জন্যে। নিউজ 18 বাংলা। এসআইআরে মহিলা ভোটারে কোপ, গত 10 বছরে সব থেকে কম মহিলা ভোটার এবার। মহিলা ভোট পশ্চিমবঙ্গে বড় ফ্যাক্টর। এ রাজ্যে মহিলা ভোটার প্রায় 49%, অর্থাৎ মহিলাদের সমর্থন যাদের দিকে তাদেরই কেল্লাফাতে। এসআইআর এর পর এই মহিলা ভোটারদের বড় অংশের ওপর কোপ পড়েছে। তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে শুক্রবার কেন্দ্রীয় সরকারের আইনমন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল একটি পরিসংখ্যান দেন। তাতে দেখা গেছে 2021-এ পশ্চিমবঙ্গে মহিলা ভোটারের সংখ্যা ছিল প্রায় 3,59,27,084। 2024-এ তা বেড়ে হয় প্রায় 3,73,04,960। 2026-এর 28শে ফেব্রুয়ারি এসআইআর এর পরে প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকা অনুযায়ী মহিলা ভোটারের সংখ্যা প্রায় 3,16,40,585, অর্থাৎ গত 5 বছরে মহিলা ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে গেছে প্রায় 43 লক্ষ। 2026-এ এসআইআর এর পরে মহিলা ভোটারের সংখ্যা 10 বছরের সবচেয়ে কম। 2021-এ বিধানসভা ভোট এবং 2024-এর লোকসভা ভোটে মহিলারা ঢেলে ভোট দিয়েছেন তৃণমূলকে। সৌজন্যে অবশ্যই লক্ষ্মীর ভাণ্ডার। 26-এ ভোটের আগে এসআইআর করে মহিলা ভোট কাটা হচ্ছে বলে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে মামলা করে নিজে গিয়ে সওয়াল করেছেন। Their SIR process is only for deletion, not for inclusion. Mismatch not only the title, sir. Mismatch, mismap, unplanned. Now suppose a daughter after marriage, she go to the in-laws house. Now why she's change her title? Why she's using the husband's name, husband's title? That is also mismatch. Yes, sir, they have done it, sir. Now, sir, only just want to, sir. Number 2, sir, there are some daughters who married and shifted the in-laws house. Their name also just unilaterally deleted. It is just because they shifted their houses. শনিবার পশ্চিম বর্ধমানের রানীগঞ্জের সভা থেকেও সুর চড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60, সেটা খোলাই হয়নি। তারপর 60 লক্ষ লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি, মানে কি, একটা মেয়ের বিয়ে হয়েছে, সে তার পদবি চেঞ্জ করেছে, সেই জন্য সে অ্যাডজুডিকেশনে। একটা মেয়ের বিয়ে হয়েছে, সে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেছে, লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি। আমার নাম মমতা ব্যানার্জি, আমার নামে স্পেলিং আমি কি লিখবো এটা আমার অধিকার, আমার বাবা মা দিয়ে গেছে।
তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো। এসআইআর এ বিচারাধীন থাকা এমন অনেক মহিলার নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে বলে দাবি। ভোট আছে 2002 সালে ভোট, আমার ছেলে মেয়ে সবার ভোট, আর আমার ভোট বাদ যায় কি করে? আমার করলে কি করে? সব প্রমাণ আছে, হয়তো আমার পরিবারের সবার নাম আছে, আমার মা বাবা, আমার 2 ভাই বোন, আরো আমার ঠাকুমা, আমার পিসি, সবারই নাম আছে, আমার হাজবেন্ডের নাম আছে। তা আমি শুধু মাঝখান দিয়ে আমি ডিলিট হয়ে গেলাম। ভোটের আগে লক্ষ্মীর ভান্ডারের ভাতা বেড়েছে, মমতা অভিষেকে জনসভায় মহিলাদের ভিড় চোখে পড়ার মতো। সেই মহিলারাই যদি ভোট দিতে না পারেন তবে তৃণমূলের কাছে তা অবশ্যই উদ্বেগের। সেই কারণেই এসআইআর এর বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তুলছে ঘাসফুল। নিউজ 18 বাংলা। এসআইআর এর সাপ্লিমেন্টারি আরো একটি তালিকা প্রকাশ, তাতে অনেকের নাম বাদ। সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, নানা দিকে ক্ষোভ বিক্ষোভ। এক একটা বুথে শুনছি 500 ভোটার থাকলে 400 নাম বাদ। এটা কি মজাক হচ্ছে? लक्ष्मण का एक रेखा होता है, बीजेपी इज क्रॉसिंग ऑल द लिमिट्स। ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট কোথায় গেল? প্রথমেই 58 লক্ষ বাদ হয়েছে, মানে প্রায় 60। তোমরা এআই দিয়ে নাম ভুল করেছো, এমনকি জাজেদের নাম পর্যন্ত অ্যাডজুডিকেশন লিস্টে ঢুকিয়ে দিয়েছো। লজ্জা করে না? উত্তর 24 পরগনার মাটিয়া স্বরূপনগর, এখানকার বিবিপুর বেগমপুর গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, এখানকার 11 নম্বর বুথে মোট 1153 জন ভোটার, বিচারাধীন ছিলেন 538 জন। তাদের মধ্যে দ্বিতীয় তালিকায় বাদ পড়েছেন 508 জন। শনিবার এ নিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। গ্রামের যেই 538 জন যারা বাদ চলে গেছে, তাদের নামগুলো যাতে ভোটার লিস্টে ওঠে, তার জন্য আমাদের এই দাবি। মানে কি কারণে এমনটা হলো, মানে সেটা তো আমরা বলতে পারবো না, সেটা নির্বাচন কমিশনই বলতে পারবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। আপনি 2002 সালে ভোট দিয়েছিলেন? না, 2002 সালে ভোট দেন। আচ্ছা, না আপনার পূর্বপুরুষরা 2002 সালে? হ্যাঁ, আমার বাবা। আচ্ছা, তারপরেও আপনার নাম ডিলিট হয়ে গেছে? হ্যাঁ। উত্তর 24 পরগনারই হাসনাবাদ, এখানকার 252 নম্বর এবং 253 নম্বর বুথ। অভিযোগ, এই দুটি বুথে বাদ পড়েছে 655 জনের নাম। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইয়ারও থেকে শুরু করে এবং ইলেকশন কমিশনারের এই যে খামখেয়ালি মত, এই খামখেয়ালি মতের বিরুদ্ধে আজকের আমরা এখানে বিক্ষোভ প্রদর্শন করছি। এর যা ডিলিট হয়েছে প্রায় 95% হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট। দুটো পার্টে প্রায় 500-র মতো নাম ডিলিট হয়েছে। অবরোধ চলছে। আমরা স্থানীয় প্রশাসনের মারফতে আমরা আশ্বাস পেয়েছি যে আমাদের নাম আবার পুনরায় সংশোধন হবে, সেই জন্য আমরা রাস্তা অবরোধ তুলে দিয়েছি। একই ছবি উত্তর 24 পরগনার খড়দায়। অভিযোগ, এখানকার পাতুলিয়া পঞ্চায়েতের 147 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 108 জন। দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ পড়েছেন 95 জন। 162 নম্বর বুথে বিচারাধীন ছিলেন 110 জন। তাদের মধ্যে ডিলিট হয়ে গিয়েছে 70 জনের নাম। যখন থেকে লিস্ট বেরিয়েছে, মানুষ খুব হয়রানিতে আছে। 108 জন ছিল 147-এ, ওইখানে 13 জনকে শুধু নাম এসছে। একদম আতঙ্কে, নিশ্চয়ই আতঙ্কে থাকবো। আমি ভোট দিতে পারবো না, এটা কোনো মানে হলো? আমি জেনুইন ভোটার, কিন্তু আমার ভোট হবে না। যেসব ভোটার বাদ গেছে সকলেই জেনুইন ভোটার, সকলেই মানে ইন্ডিয়ান ভোটার। আমরা আতঙ্কে আছি। কলকাতার পাটুলে 110 নম্বর ওয়ার্ড, এখানকার 2 বাসিন্দা এফিডেভিট করে নাম পরিবর্তন করেছিলেন। অভিযোগ, তাদের দুজনেরই নাম বাদ পড়েছে। 1949 জন্ম আমার এখানে বসবাস। বলতো আগে ছিল শেখ মুন্না, কোর্টে থেকে এফিডেভিট করিয়ে নামটা চেঞ্জ করেছিলাম। স্যার ডাকলো, ডেকে আমাকে সব ডকুমেন্ট দিলাম, লিস্টে নাম উঠিনি। বিয়ালারে তো অনেকবার কাগজপত্র জমা দিয়েছি, আধার কার্ড নিয়েছে, ভোটার কার্ড নিয়েছে। 2002 সালের নাম ছিল আয়েশা বিবি খাতুন ছিল, সেটা আমি সব কেটে আসমা বিবি নামে আমি অনেকবার ভোট দিয়েছি, কিন্তু এখন দেখছি এই বছর আমার নামটা কেটে গেছে।
উত্তর দিনাজপুরের ইসলামপুর নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ ভোট কর্মীদের। ইসলামপুর পলিটেকনিক কলেজে চলছে ভোট কর্মীদের ট্রেনিং। অভিযোগ, বহু বিএলও এখনো বিচারাধীন। এখনো পর্যন্ত আমরা কেউ সুনিশ্চিত নই যে আমাদের ভোট রয়েছে কিনা। যদি আমাদের ভোট দেওয়ার অধিকার না থাকে তাহলে আমরা এই ভোটের ডিউটিতে যাব কেন? বাপ দাদুদের প্রত্যেকের 2002-এর নাম রয়েছে ভোটার লিস্টে। নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন করব যে আমাদের ভোট দেওয়ার অধিকার থাকবে না কেন? যতক্ষণ পর্যন্ত এই ভোটার লিস্টের নাম সুনিশ্চিত করা হবে না, কোনো মতেই ভোটের ডিউটিতে যাব না এবং ডিউটি বয়কট করব সকলে মিলে। নিউজ 18 বাংলা। এবার ভোটে ত্রিস্তরীয় নজরদারি কমিশনের সব বুথে ওয়েবকাস্টিং হবে। বুথের ভেতরে এবং বুথের বাইরে ক্যামেরা থাকবে, 2টো করে ক্যামেরা থাকবে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে। এরকমটাই জানা যাচ্ছে। সিইও অফিসে কন্ট্রোল রুম থেকেও সিসি ক্যামেরায় নজর। বুথে বুথে নজরদারির জন্য 72টি স্ক্রিন সিইও অফিসে। প্রতিটি স্ক্রিনের সামনে 2জন মাইক্রো অবজারভার, একজন স্ক্রিন দেখবেন, অন্যজন নোট রাখবেন। পোলিং বুথের বাইরে এবং পোলিং বুথের ভেতরে নজরদারি করা হবে এবং পোলিং টাইম শুরু হওয়ার আগেও যখন থেকে মক পোল শুরু হবে সেই সময় থেকে পুরো মনিটরিং হবে এবং এই মনিটরিংটা ত্রিস্তর মনিটরিং করা হচ্ছে। অ্যাকচুয়াল ভোটের দিন আমাদের এই 3টে লেয়ারে যে কন্ট্রোল রুম হচ্ছে সেখান থেকে নজরদারি করবেন মাইক্রো অবজারভাররা এবং এখানে যে সেন্ট্রাল যে কন্ট্রোল রুমে পুরো সিস্টেমটা নজরদারি করবেন আমাদের নীলম মিনা। কাউন্টিং যখন হবে গণনা কেন্দ্রেও একই রকম ভাবে আমাদের কন্টিনিউয়াস ফিড আসবে কন্ট্রোল রুমে এবং সেখানে এই সেন্ট্রাল কন্ট্রোল রুমেও আসবে এবং ডিএম এর ডিও কন্ট্রোল রুমেও আসবে। মাঝরাতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব বদল হয়েছে। জেলা শাসক, বহু জেলার জেলা শাসককে বদল করা হয়েছে। এছাড়াও রাজ্যের শীর্ষ পুলিশ কর্তাদেরও মধ্যে বদলি করা হয়েছে। নতুন যারা এসেছেন তাদের জন্য বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ঘোষণা হওয়ার দিন থেকে, তার আগে থেকে বিজেপি পরিচালিত যে ভ্যানিশ কমিশন আছে, বিজেপি ভ্যানিশ ওয়াশিং মেশিন কমিশন, তারা মানুষের ওপর অত্যাচার করবার জন্য যারা এলাকা চিনত অনেক অফিসারদের, প্রায় 50 থেকে 100 জন অফিসারদের তামিলনাড়ুতে, কেরালায় পাঠিয়ে দিয়েছে যাতে এখানে টাকা ঢুকতে পারে, বিজেপির বেনামি টাকা, গুন্ডা ঢুকতে পারে, ড্রাগ ঢুকতে পারে, বুলডোজার চলতে পারে, দাঙ্গা করতে পারে, সেই সব সুযোগ করার জন্য আমি আমার যারা অফিসার এখানে নতুন পোস্টিং হয়েছে তাদের বলবো, আপনারা রাজ্যের প্রশাসনে আছেন, যদি কাজ করতে চান ভালো করে, মানুষকে দেখুন, আমাকে দেখার প্রয়োজন নেই। শুক্রবার রাতে দুর্যোগে লণ্ডভণ্ড জেলার বিভিন্ন অংশ এবং আগামী কাল, পরশু সব দিন বৃষ্টির আশঙ্কা। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। শুক্রবার মাঝরাতে প্রবল ঝড় বৃষ্টি, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, তার জেরে লণ্ডভণ্ড দুই বঙ্গের একাধিক জায়গা। রবিবার ও সোমবার কিছুটা কমলেও মঙ্গলবার থেকে ফের বাড়বে ঝড়, বাড়বে তাপমাত্রাও। দুই বঙ্গে চলবে বৃষ্টি, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দার্জিলিং এর ফাঁসি দেওয়া, শুক্রবার রাতে প্রবল ঝড় বৃষ্টির জেরে ক্ষতি 100-র বেশি বাড়ি। এখানকার বিধাননগর এলাকার 4টি গ্রাম, বাদলাকাটা, হরিয়াখালী, মধুপুর ও মিনি ঢাকপাড়া, এই 4 গ্রামের অধিকাংশ বাড়িতে উড়ে গেছে টিনের চাল। ঝড়ের তাণ্ডবে উপড়ে পড়েছে বড় বড় গাছ, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি। আমার ঘর বাড়ি কিছু না, একদম কোন জায়গায় থাকবো না থাকবো, কি খাবো না খাবো, কল তল সব আমার বেরবাদ। আমার বাড়ি ঘর সব উড়াই গেছে, থাকার নাই, ঘর বাড়ি এখন কিছু নাই। 3টা বাড়ি গেছে, 3টা বাড়ি একদম ভেঙে গেছে। পশ্চিম মেদিনীপুরের গুড়গুড়িপাল থানা, শুক্রবার রাত 10:30 নাগাদ প্রবল ঝড় বৃষ্টি। সেই সময় সারেঙ্গাসোল এলাকা দিয়ে যাচ্ছিল পুলিশের গাড়ি। চলন্ত গাড়িতে ভেঙে পড়ে গাছের ডাল। গাড়িতে ছিলেন চালক সহ আরো 4 পুলিশ কর্মী। আহত 3 পুলিশ কর্মী চিকিৎসাধীন, একজনের অবস্থা আশঙ্কাজনক।
জোর ঝড় হচ্ছিল, সেই সময় গাড়িটা আসতেছিল, রানিং আসতেছিল, রানিং আস্তে আস্তে গাছটা পড়েছে, এমনভাবে পড়েছে একদম মধ্যেখানে পড়েছে। পড়ার পরে যিনি মারা গেছেন ওর ছাতির উপর পড়েছে, শ্বাসরোধ ধরে মারা গেছে। গাড়ি করে তুলে নিয়ে আসা হয়েছে, রাস্তায় আস্তে আস্তে মারা গেছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়, শুক্রবারের ঝড়ের তাণ্ডবের বলি এক বয়স্ক মহিলা। এখানকার জটিয়াপাড়া এলাকায় ত্রিপল ঘেরা বাড়িতে থাকতেন এক বয়স্ক দম্পতি। প্রবল ঝড়ে উপড়ে যায় একটি গাছ, সেই গাছটি পড়ে সে বয়স্ক দম্পতির ঘরের উপর, তাতে চাপা পড়ে মৃত্যু হয় 50 বছর বয়সী সুমিত্রা ধরের। আমিও ঘুমিয়েছিলাম, তো তাদের হাঁক ডাক শোনার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যখন দেখি আমার ভাই তখন কাঁদে দিয়ে এবং কুলঙ্গ করে দাঁড়িয়েছে, মশারি দাঁত দিয়ে কাটছে, কেটে বেরিয়েছে। তারপরে আমার হসপিটালে এই অবস্থা। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তর দিনাজপুরের চোপড়া। এখানকার ঘিরিনিগাঁও এলাকায় দমকা ঝোড়ো হাওয়া, কোথাও উড়ে গেছে বাড়ির চাল, কোথাও বাড়ির উপর পড়েছে গাছ। ক্ষতি হয়েছে প্রায় 500 থেকে 600-র বেশি বাড়ি। ওই পশ্চিম সাইডে দিয়ে ওয়ালটা ভেঙে ছেলের উপরে চাপা গিয়েছিল, ছেলেটাকে কোনো মতো বাইরে করেছি, থাকা তো ব্যবস্থা নেই। আচ্ছা, এখন আমরা কিভাবে থাকবো? সব তো ঘর আমার ভেঙে খতম। মুর্শিদাবাদের ভগবানগোলায় ঝড়ের দাপট। শনিবার জনসভা করার কথা ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আবহাওয়া খারাপ থাকায় বীরভূম থেকে ভগবানগোলায় নামতে পারল না অভিষেকের হেলিকপ্টার। সভাস্থলে পৌঁছতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেভাবে হেলিকপ্টার এয়ারে নিয়ন্ত্রিত হয় ডিজিসি এর মধ্য দিয়ে, তারা অনুমতি দিচ্ছে না এখানে আসার জন্য। প্রাকৃতিক দুর্যোগে যে কোনো রকম বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছেন এই মাঠে, এই মঞ্চে আবারও তিনি একদিন সময় করে এসে এখানকার মানুষের দোয়া আশীর্বাদ নেবেন তৃণমূল কংগ্রেসের জন্য। ঝড়ে লণ্ডভণ্ড পশ্চিম মেদিনীপুরের ডেবরা। ঝড়ের দাপটে বাড়ির উপর পড়ে গেছে গাছ। অল্পের জন্য প্রাণে বাঁচল গঙ্গারাম চকের এক পরিবার। ঝড়ের সময় বাড়ির ভেতরে ছিলেন 3 সদস্য, এতে গুরুতর আহত 1। এক ছবি জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে। এখানকার ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড বড়ুয়াপাড়া এলাকার একাধিক বাড়ি, উঠেছে বড় গাছ। সবকিছু শেষ হয়ে গেছে। একটা গাছ পড়ে আমার বাড়ির টোটোর উপর দিয়ে আমার ঘরের উপরে পড়ছে। বাই চান্স একটু কারণবশত আমি বাইকে গেছি প্রাণে। নিউজ 18 বাংলা হেডলাইন্স।